আসসালামু আলাইকুম। আজকে আমি প্যাটিস তৈরি করে দেখাবো। দোকানে যেভাবে প্যাটিস তৈরি করে সেভাবেই আমি দেখাবো। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, দিব সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। একটু ভালোভাবে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে। এখন নর্মাল টেম্পারেচারের যে পানি সেটাই দিয়ে দিব অল্প অল্প করে। আমি এই ডোটি হার্ড ভাবে তৈরি করব। দেখাচ্ছে শক্ত হবে অনেক, এরকম একটি ডো তৈরি করে নিব। আমরা পরোটা তৈরি করতে যেরকম খামির তৈরি করি তার চেয়ে একটু হার্ড হবে, এরকম একটি ডো তৈরি করে নিব। আমি ভালোভাবে মেখে নিব। আমি প্রায় 3 মিনিট ধরে বয়ন করেছি। দেখেন আমার ডোটি এরকম হয়েছে, অনেকটাই হার্ড হয়েছে। আমি একটু উপর দিয়ে তেল মেখে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10-15 মিনিট। আমি চুলায় চলে যাব। আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 4টি। আমি একটু ভেজে নিব। এখন আদা রসুন বাটা দিব। আমি এখানে আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ, রসুন দিয়েছি 1 টেবিল চামচ, আর আদা দিয়েছি 1/2 টেবিল চামচ। এখন একটু ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়, সেজন্য। দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখানে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। আমি ভালোভাবে একটু ভেজে নিব। দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। আমি সব কিছু 1/2 টেবিল চামচ করে দিব। দেখাচ্ছে এখানে মাংসর কিমাটি আছে খুবই কম, এর জন্য। আমি মাংস ব্লেন্ডার করে রেখেছি চিকেন। এখানে আমি প্রায় 20 সেকেন্ডের মতো ব্লেন্ডার করে নিয়েছি এই মাংসর টুকরাগুলো। বেশি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায়। আমি মাংস ভালোভাবে ভেজে নিব। দিয়ে দেব সামান্য লবণ। এখানে আমি লবণ বেশি দিব না, এর জন্য এখানে সয়া সস দিব, যে কারণে আমি লবণটা একটু কমই দিব। বুঝে শুনে লবণটা দিতে হবে, যাতে বেশি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দেব সামান্য একটু পানি, যাতে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেজন্য, আর মশলার যে কাঁচা ফ্লেভার থাকে সেটাও চলে যাবে। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আমি প্রায় 2 মিনিট পর ঢাকনা উল্টায়ে আবার নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন আমার পানিটা টেনে গিয়েছে। দিয়ে দেব সয়া সস। এখানে আমি সয়া সস দিয়েছি 1/2 টেবিল চামচ, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচের বেশি হবে, প্রায় 1.5 টেবিল চামচের মতন টমেটো সস দিয়েছি। সয়া সস দিলে দেখা যাচ্ছে মাংসের যে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি প্রায় 5 মিনিটের মতো মাংসগুলো ভেজে নিয়েছি। আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এখানে আমি মাংস নিয়েছি প্রায় 200 গ্রামের বেশি। আমি সয়াবিন তেল দিয়েছি, আর 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণটি।
যাতে কোথাও দলা পেকে না থাকে। মসৃণটা খুবই সুন্দর করে মসৃণ করে আমি এই মিশ্রণটি আমি মিশাই নিব। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয়েছে কোনো ক্রিমের মতন দেখাচ্ছে। এখন আমি ফিরে আসলাম ডো, ময়দার যে ডোটি মেখে রেখেছিলাম সেটা আমি আরেকটু মেখে নিব। অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখেন, আমার একটু বেশি দেখাচ্ছে। 20 মিনিটের মতো আমি রেস্টে রেখেছি, এই কারণে আমার একটু বেশি সফট হয়ে গিয়েছে। আমার 1.5 কাপ ময়দায় 5টি লেচি কেটে রেখেছি। একটি লেচি নিয়ে আমি এখন রুটি শেপ দিব। আমি এখন রুটি বেলে নিব। আমি এখানে ময়দা ইউজ করব না, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। যেহেতু আমার ময়দাটি একটু সফট হয়ে গিয়েছে, এই জন্য আমার কর্নফ্লাওয়ার দিতে হচ্ছে। আপনারা চাইলে দেখাচ্ছে না দিলেও পারেন, আমি পারি না, এই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। একটু বেশি সফট হয়ে গিয়েছে, রুটি বেলে নেওয়া যাচ্ছিল না, এই কারণে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমরা ঠিক যেরকম পরোটা তৈরি করি সেভাবেই আমি রুটিটা বেলে নিব। একটু বড় করে বেলে নিব। আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি ভাঁজ দিয়ে দিব। এখানে আমি যে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণ তৈরি করেছিলাম সেটি দিয়ে দেব। ভালোভাবে সব জায়গায় মাখিয়ে নিতে হবে। দেখেন আমি কিভাবে চারিপাশ আমি মেখে নিচ্ছি, সব জায়গায় মেখে দিতে হবে। আমি সবটা জায়গায় দিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা এটা ফলো করেন। আমি যেভাবে তৈরি করতেছি ঠিক এইভাবে যদি আপনারাও ফলো করেন তা হুবহু আপনাদের দোকানের মতনই হবে। খুবই মজাদার হয়। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি ভাঁজ দিয়ে দিব এক পাশ করে। আমি আবারও মিশ্রণ দিয়ে দিব, তেলের মিশ্রণ। আমি প্রত্যেকটা ভাজে তেলের মিশ্রণটি দিয়ে দিব আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে ময়দা কিংবা আটা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে। আমি আরেক পাশও উল্টায় নিয়েছি, আবার তেলের মিশ্রণ দিয়ে দেব। আমি সহজভাবে দেখাচ্ছি, এভাবে দেখাচ্ছি, আপনারা যদি তৈরি করেন খুবই সুন্দর হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও উল্টাই দিব। আবার একটু তেলের মিশ্রণ দিয়ে দিব। তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিব। ভালোভাবে সব জায়গায় মেখে নিব। এখন একটু কর্নফ্লাওয়ার উপর দিয়ে দিব, যাতে এই প্রত্যেকটা ভাজে যে প্যাটিসটা হবে, সেই প্যাটিসটা প্রত্যেকটা ভাজে ছাড়িয়ে যাবে, ভাঁজ খুলে যাবে। এই কর্নফ্লাওয়ারের জন্য আমি মুড়িয়ে নিচ্ছি। দেখেন কীভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। একটু ট্যাপ করে দিতে হবে। দেখেন কীভাবে আমি দিচ্ছি, আপনারা ঠিক এভাবে ফলো করবেন। এখনই মনে হচ্ছে ছাড়িয়ে আসতেছে।
ভাঁজগুলো। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। আগেই বলেছি আমার ডোটি একটু পাতলা হয়ে একটু নরম হয়ে গিয়েছিল, এর জন্য আমি কর্নফ্লাওয়ার ছাড়া বেলতে পারতেছিলাম না। তুই তো পারো আগে। আমি রুটির আকার দিয়ে দিচ্ছি। এখন চারিপাশটা কেটে নিব। তা লাগবে না? আমি এক এক করে এক এক পাশ কাটবো। আপনার চাইলে এখানে পিৎজা কাটার দিয়েও কাটতে পারেন, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। আমার পিৎজা কাটারটা পাচ্ছি না, এই কারণে আমি ছুরি কাটার দিয়ে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে। আমি এগুলো ফেলে দিব না, পরে ভেজে নিব। দিয়ে দিব মাংসর টুকরাগুলো। এখন আমি চারিপাশে পানি দিয়ে দিব। দেখেন কিভাবে দিলাম। চারিপাশে আমি পানি দিয়ে দিব, পানি মেখে দিয়ে দেবো যাতে আঠার কাজ করে। দিয়ে উল্টাই দিব। দেখেন কিভাবে করতেছি আমি। হয়ে গিয়েছে আমার প্যাটিস তৈরি। কিভাবে আমি তৈরি করেছি আপনারা ঠিক একইভাবে তৈরি করবেন। আমার এখানে হয়েছে 6টি। এখন আমি তেলে ভেজে নিব। আমি তেল উপর দিয়ে দিব যাতে দ্রুত ভাজা হয়ে যায়, এই কারণে উল্টাই দিলাম। দেখেন কত সুন্দর সাইজ আসছে আমার প্যাটিসটা। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠাই নিব। একটু তেল ঝরিয়ে নিব। অনেকটা তেল ঢুকে গিয়েছে আমার প্যাটিসের মধ্যে। দেখেন কত সুন্দর, প্রত্যেকটা ভাজে ভাজে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। ভাঁজগুলো খুলে গিয়েছে দেখেন। মনে হচ্ছে কোমলও 50 ভাঁজ দিয়েছি, এতগুলো ভাঁজ হয়েছে আর ক্রিসপি হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, একবারে ভেঙে গিয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ, এবং আমাকে ফলো দিয়ে আসবেন। ভিতরটা কত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আল্লাহ।